আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের ঘনমাত্রা নির্ণয় নিয়ে কথা বলবো। এই ঘনমাত্রা নির্ণয় করতে হলে তোমাকে অবশ্যই এই সূত্রটা অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে W সমান SMV/1000। এই সূত্রটা তোমাকে অবশ্যই ভালোভাবে আয়ত্ত করে রাখতে হবে। এখন W তে কি? W তে হচ্ছে তোমার দ্রবের ভর। M তো হচ্ছে আণবিক ভর। এখন দেখো আণবিক ভর কিভাবে বের করবা। ধরো আমি তোমাকে দিলাম H2SO4 সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করো, তাহলে তোমাকে অবশ্যই হাইড্রোজেনের পারমাণবিক ভর তোমাকে জানতে হবে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এর নিচে 2 আছে, তার মানে শুধু 2 গুণ অবস্থায় আছে। এবং প্লাস হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। প্রথমে আসো সালফার। সালফারের পারমাণবিক ভর কত? 32। অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে 16, আর এর সাথে 4 কোন অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আমরা হয়তো বীজগাণিতিক রাশির মধ্যে পড়েছি যে এ বি হচ্ছে এ ইনটু বি, বাট রসায়নের ক্ষেত্রে এ বি অর্থ হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে এ বি। কথা মনে রাখবা, রসায়নের ক্ষেত্রে হচ্ছে প্লাস বি। যেমন আমি যদি বলি বি সি রসায়নের ক্ষেত্রে, তাহলে বি প্লাস সি। বাট যদি গাণিতিক সমস্যা বা বীজগাণিতিক রাশির মধ্যে বি সি অর্থ হচ্ছে গুণ, বি ইনটু সি। যেহেতু আমরা রসায়ন পড়ছি, সো এবি মানে এবি লেখা থাকলে আমরা জানবো সেটা হচ্ছে কি যোগ অবস্থায়। তাহলে 2 এর 2 প্লাস 32 প্লাস 4 48 52 4 4 40 4 24 64 হচ্ছে 98। তাহলে আণবিক ভর নির্ণয় করতে হলে অবশ্যই পারমাণবিক ভরগুলো মুখস্থ রাখতে হবে। যদি আমরা পারমাণবিক ভরগুলো মুখস্থ রাখি, তাহলে অবশ্যই আমি আণবিক ভর নির্ণয় করতে পারবো। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে এস। এস তো হচ্ছে ঘনমাত্রা। এখন ধরো তোমাকে প্রশ্ন দিল যে একটা দ্রবণ, জলীয় দ্রবণ, এটার ভিতরে আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং এখানে আছে হচ্ছে তোমার ধরো 3.2 গ্রাম, এবং এর আয়তন দেওয়া আছে ধরো 300 মিলি। এটা প্রশ্ন। এখন তোমাকে বলতেছে যে পাত্রটির ঘনমাত্রা নির্ণয় করো। এখন পাত্রটির ঘনমাত্রা নির্ণয় করতে হলে অবশ্যই আমাকে এই ডব্লিউ জানতে হবে, এম জানতে হবে, এস জানতে হবে। ঠিক আছে? তাহলে আমরা দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে হচ্ছে ভি সমান হচ্ছে 300, এবং সালফিউরিক অ্যাসিড আণবিক ভর আমরা এখানে বের করছি সেটা হচ্ছে 98, আর এই 3.2টা হচ্ছে দ্রবের ভর। তার মানে এই পাত্রটার ভিতরে ধরো এই পাত্রটার ভিতরে সালফিউরিক অ্যাসিড দ্রবণটা হচ্ছে 3.2 গ্রাম। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে পাত্রটির ঘনমাত্রা নির্ণয় করা। তাহলে আমরা লিখব, আমরা জানি W সমান SMV বাই 1000, বা SMV বাই 1000 সমান হচ্ছে W, বা SMV সমান হচ্ছে W ইনটু 1000, S সমান হচ্ছে W ইনটু 1000 ভাগ MP। এটা হচ্ছে ঘনমাত্রার সূত্র। তুমি যদি এগুলো না রেখে যদি তুমি এটাও লেখো, কোনো সমস্যা নেই, বাট তোমাদের মূল সূত্র হচ্ছে এখানে। তাহলে এই সূত্র থেকে আমরা এই সূত্রটা বের করছি। কথা কি বুঝতে পারছি? তাহলে দেখো W এর মান এখানে কত দেওয়া আছে? W এর মান হচ্ছে দ্রবের ভর 3.2 ইনটু 1000 ভাগ M এর মান কত? 98 ইনটু B এর মান কত? 300। শেষ। এটা যা বেরোবো তাই চান্স। আশা করি ঘনমাত্রা আমরা বের করতে পারবো। এখন দেখো তোমাকে প্রশ্ন করা হলো যে পাত্রের দ্রবণটি, এটা কিন্তু ঘনমাত্রা বের করলাম। এখন তোমাকে আমি আরেকটা প্রশ্ন করলাম
যে পাত্রের ঘনমাত্রাটি বা পাত্রটি সেমি মোলার কিনা। সেমি মোলার কিনা। তাহলে তুমি সেম ভাই ঘনমাত্রাটা বের করবা। ঘনমাত্রা বের করার পরে যদি এই মানটা যদি 0.5 বের হয়, এই মানটা যদি 0.5 বের হয় তাহলে সেটা সেমি মোলার। আর যদি 0.5 এর থেকে এই মানটা যদি একটু বেশি বের হয়, ধরো 0.5 না বের হলে বের হলো 0.6, তাহলে অবশ্যই এটা সেমি মোলার না। ঠিক আছে, কারণ আমরা জানি সেমি মোলার হতে হলে 0.5 বের হতে হবে, 0.5 বের হতে হবে। যদি 0.5 এর থেকে কি হয়, মানটা বেশি হয়ে যায়, 0.6 হয়ে যায়, তাহলে অবশ্যই সেটি সেমি মোলার না। আশা করি বুঝতে পেরেছি। অবভিয়াসলি এই ঘনমাত্রা দিয়ে এই ষষ্ঠ অধ্যায় প্রায় অনেকটাও কথা বুঝতে পারছো। তো তুমি যদি এই সূত্রটা পারো তাহলে তুমি দ্রব্যের ভর নির্ণয় করতে পারতেছো, ঘনমাত্রা নির্ণয় করতে পারতেছো, আবার তুমি এখান থেকে ভি আয়তন বের করতে পারতেছো। তাহলে অবশ্যই এই সূত্রটা ভালোভাবে আয়ত্ত করে রাখবা। আজকে আমরা ঘনমাত্রা শিখলাম, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।